সকাল বন্ধুরা, সবাইকে জানাই অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবে, সবার দিনগুলো খুব ভালো যাক। তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো অনেক দিন থেকে রেশনের চাল ছিল, রেশনের চালগুলো বিক্রিও করতে পারছিলাম না, সেমন বেশিও না। এবার রেশনের চালটা তোলা হয় মাঝে মাঝে, পাড়াতে অনুষ্ঠান টনুষ্ঠান কিছু তো হয়, তো তখন যাতে দিতে পারি, তার জন্যই চালটা আমি রাখি। যাই হোক, সেই চালটা একদম কেমন হয়ে গেছিলো, অনেক দিন হয়ে গেছে ঘরে থেকে। তো আমাদের বাড়িতে যে কাকিমা আসে, কাকিমা আমাকে বললো যে চালগুলোকে দেখতে পেয়েছে কাকিমা, তো দেখতে পেয়ে বললো চালগুলোকে করতে, যে এখন তো শীতকাল, তো তাহলে চালগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে মিক্সারে করে খেয়ে নাও, পিঠে পিঠে বানিয়ে। তো কাকিমার কথা মতনই আমি তাই করলাম, ভিজিয়ে রেখেছিলাম চালগুলোকে, তারপর চালগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। আর দেখো এখন সুন্দর করে, খুব সুন্দর, এত ভালো যে হবে খেতে, আর এত ভালো লাগছে দেখতে, কি বলবো। ভেবেছিলাম চালগুলোকে ফেলেই দিতে হবে, কিন্তু চালগুলো মনে হচ্ছিলো যে খাওয়ার উপযুক্ত নয়, কিন্তু এখন তো দেখছি খুব ভালো, খাওয়ার উপযুক্তই। আর বাইরে থেকে ওরকম দেখা যাচ্ছিল। এবার ওই জন্য কাউকে দিতেও পারছিলাম না, কি বলবে কি ভাববে, ওই জন্য কিনেও যে কেউ নেবে সেটাও ভাবতে পারছিলাম না, যে সেই বা কীভাবে কি বলে বসবে। ওই জন্য তারপর ভাবছি, খুব দুঃখিত হয়ে গেছিলাম, চালগুলো কি তাহলে কি ফেলে দিতে হবে, এতগুলো চাল। তো যাই হোক, অনেকটা চাল আমি পাড়াতে দিয়ে দিয়েছি একজনকে, তো না দিলেই বোধহয় ভালো হতো এখন ভাবছি, কেননা এখন তো দেখছি বেশ ভালোই কাজে গেল চালগুলোকে। তো খুব ভালো খেয়েছে ছেলেমেয়েরা, আমিও খুব ভালো খেলাম, আর খুব ভালো লাগছে। আর বাকি চালটা আমরা এইভাবেই কাজে লাগিয়ে ফেলবো। তো তোমাদেরও বলি, অনেক সময় অনেক জিনিস দেখে মনে হয় যে এইগুলো ফেলে দিতে হবে আর কাজে লাগবে না, কিন্তু এক দুবার সেগুলোকে একটু চেষ্টা করে দেখা দরকার যে কাজে লাগানো যায় কি না। তো চেষ্টা করলে দেখা যাবে যে হ্যাঁ। তো আমরাও চেষ্টা করে দেখলাম যে ভালোই হলো। তো সবাই খুব ভালো থেকো, সবাইকে